বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছে এবং অধিক ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না। তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাই আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বউকে খুশি করতে চুড়ি, শাড়ি, চকলেট কত কিছু না লাগে, অথচ কত সহজেই স্বামী স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায়। কিন্তু জানেন, যার মন সুন্দর হয় তার ভাগ্যটা খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। আমার পায়ে জুতো যদি নাও থাকে, কিন্তু হাতে যেন বই থাকে, কারণ জুতা তোমার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন চলতে সাহায্য করবে। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন একবার তুমি হয়ে দেখো কারো চোখে আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি অসৎ নারী হয়ে যাবে। একজন তুর্কিক নাগরিক বলছিলেন, বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছে এবং অধিক ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না। তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি। এই খেলাটি মাত্র কয়েক সেকেন্ডের। আমরা যখনই কাউকে বিশ্বাস করে ঠকে যাই, তখনই মনে মনে প্রতিজ্ঞা করি, আর কখনো কাউকে বিশ্বাস করব না। কিন্তু দিন শেষে সেই প্রতিভা আমরাই ভেঙে ফেলি। সফলের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব রূপে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাও। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না। আল্লাহ হাফেজ।